নমস্কার, এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনারা বাড়িতে বসে কিভাবে আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা ডেভেলপ করবেন সেই বিষয়ে কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে পদ্ধতিগুলো ফলো করলে আপনারা খুব সহজেই আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে পারবেন। চলুন সেই পদ্ধতি বা সেই ধাপগুলো কি আমরা জেনে নিই। ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য আমাদের প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে বিল্ডিং দ্য ফাউন্ডেশন, অর্থাৎ আমাদেরকে ইংরেজির ভিতটা তৈরি করতে হবে। ইংরেজির ভিত তৈরি করার জন্য আমাদেরকে যে দুটি পদ্ধতি ফলো করতে হবে সেগুলো হচ্ছে, প্রথম যে পদ্ধতিটি সেটি হচ্ছে আমাদেরকে আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে এবং তার সাথে বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা জানতে হবে। দ্বিতীয়ত রয়েছে আমাদেরকে বেশি বেশি করে ইংরেজি শুনতে হবে এবং সেগুলোকে অনুকরণ করতে হবে। ওকে, তাহলে আমরা কোন কোন ভোকাবুলারি ওয়ার্ডস গুলো শিখবো? একদম, আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, যেমন ধরুন খাদ্য, কাজ, সময়, এই সব রিলেটেড কিছু শব্দ, প্রায় ধরুন 300 থেকে 500 এরকম শব্দ আমরা প্রথমে শিখবো। তারপরে আমরা কি করব না, কিছু ডেইলি ফ্রেজেস শিখবো, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের সাথে জড়িত এরকম কিছু ছোট ছোট বাক্য আপনি শিখবেন। যেমন ধরুন হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এইরকম কিছু ছোট ছোট বাক্য আপনি শিখবেন। ওকে, তারপরে আপনি টেন্সের প্রাথমিক ধারণা সম্পর্কে অবগত হবেন। প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের একদম যে সিম্পল ফর্মুলাগুলো রয়েছে সেগুলো আপনি শিখবেন। বেশি জটিল কোনো গ্রামার শিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, শোনার ক্ষেত্রে আপনি কি করবেন, কোথা থেকে শুনবেন বেশি বেশি করে ইংলিশ? আপনি কি করতে পারেন, ইংরেজি পডকাস্ট শুনতে পারেন, বা ধরুন ইউটিউবের আপনি কোনো ভিডিও দেখতে পারেন। ওকে, এবার এই ভিডিওগুলো দেখার পর আপনি কি করবেন না, শ্যাডোইং টেকনিক ইউজ করবেন ইমিট করার জন্য। ওকে, অনুকরণ করার জন্য আপনি শ্যাডোইং টেকনিক। শ্যাডোইং টেকনিক কিরকম না, ধরুন আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি দেখার পরে সেখানে স্পিকার যা বলছে, যতটা দ্রুত গতিতে বলছে, আপনিও ঠিক 2 বা 1 সেকেন্ড পর পর আপনি কি করবেন, একই গতিতে একই উচ্চারণে আপনি বলার চেষ্টা করবেন। ওকে, এটি আপনার কি করবে, মুখকে দ্রুত ইংরেজি বলার জন্য কি করবে, আপনাকে প্রস্তুত করে দেবে। ওকে, তাহলে আমাদের বেসিক ফাউন্ডেশন তৈরির জন্য আমাদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। ওকে, তাহলে আমাদের ইংরেজির যে বেসিক ভিত রয়েছে সেই দুর্বলতাটা কেটে যাবে। ওকে, সেগুলো শেখার জন্য আমাদের দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ফ্লুয়েন্সি। ওকে, অর্থাৎ অভ্যাস এবং সাবলীলতা। এই ধাপে আপনার মূল লক্ষ্য কি হবে না, আপনার কথা বলার জড়তা কাটানো হবে। ওকে, এবং তার সাথে আপনাকে দ্রুতকর চিন্তা করার অভ্যাস বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু পদ্ধতি ফলো করতে হবে। কি না, আপনাকে ইংরেজিতে ভাবতে হবে। তারপরে আপনাকে দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কি না, আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আর তৃতীয়ত হচ্ছে কি, আপনাকে ইংরেজিতে যে কিছু প্রোনাউন্সিয়েশন রয়েছে, উচ্চারণ, সেগুলো আপনাকে কি করতে হবে, উন্নত করতে হবে। কেমন? তাহলে আপনি ইংরেজিতে ভাবার জন্য কি করবেন, প্রথমেই আপনি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা, অনুবাদ করা বন্ধ করবেন। ওকে, আপনি কি করবেন, আপনার দিনের যে ছোট ছোট কাজ, যেমন ধরুন আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, ওকে, আই শুড চেক মাই ইমেলস, এইরকম ছোট ছোট কিছু ছোটখাটো যে কাজগুলো রয়েছে সেগুলোকে আপনাকে মনে মনে ইংরেজিতে ভাবতে হবে। ওকে, তারপরে আপনি কি করবেন, ন্যারেট করবেন, বর্ণনা করবেন। ধরুন আপনার আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, সেগুলোকে আপনি নিজের মতো করে বর্ণনা করার চেষ্টা করবেন ইংরেজিতে। ওকে, তাতে করে কি হবে, এতে করে আপনার চিন্তার গতি বাড়বে। ওকে, নেক্সট কি করবেন, আপনি কথা বলবেন। কথা বলবেন কি না, নিজের সাথে, সেলফ কনভারসেশন। ওকে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, বা একা একা আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে আপনি কি করতে পারেন, 1-2 মিনিট কি করতে পারেন, কথা বলবেন। এতে তারপরে আপনি কি করতে পারেন, আপনার নিজের কণ্ঠস্বর আপনি রেকর্ড করতে পারেন। তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার ভুলগুলোকে চিহ্নিত করতে পারবেন। আর কি করতে পারেন, আপনি আপনার পার্টনার প্র্যাকটিস। ওকে, আপনি একটা পার্টনার খুঁজতে পারেন। ধরুন আপনি একজন বন্ধু বা কোনো অনলাইন ল্যাঙ্গুয়েজ পার্টনার খুঁজে নিলেন, তার সাথে আপনি কি করলেন, যে নিয়মিত কথা বলার অভ্যাস করতে পারবেন। ওকে, ভুল করুন, ভুল করতে করতেই আপনি শিখে যাবেন। ওকে, ভুল হলেও কথা বলা থামানো যাবে না। ওকে, নেক্সট আমাদেরকে কি করতে হবে, উচ্চারণ আমাদের যে ইমপ্রুভ করব, তার জন্য কি করব না, বাংলায় নেই এরকম ধ্বনি, যেমন ধরুন টিএইচ, যেমন ধরুন ভি, ওকে, ডাব্লিউ, এই সমস্ত ধ্বনিগুলো আমাদের বাংলাতে নেই। সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, সঠিকভাবে উচ্চারণ অনুশীলন করতে হবে। ওকে,
তারপরে কি না আমাদেরকে ইনসোনেশন প্যাটার্ন ফলো করতে হবে। ইনসোনেশন প্যাটার্ন কি না নেটিভ স্পিকাররা কোথায় জোর দিচ্ছে আবার কোথায় তাদের স্বর নেমে যাচ্ছে উঠে যাচ্ছে, হ্যাঁ সেগুলোকে কি করতে হবে খেয়াল রাখতে হবে এবং তারপরে সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করতে হবে। ওকে, আমাদের তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে পরিশীলন ও আত্মবিশ্বাস, রিফাইনমেন্ট এন্ড কনফিডেন্স। ওকে, এই ধাপে আমাদের লক্ষ্য হবে কি না আমাদের ভাষাকে সাবলীল এবং আরো শক্তিশালী করে তোলা। কেমন? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না প্রথমেই আমরা কি করব আমাদের শব্দ ভান্ডারটাকে আরো ডিপার লেভেলে নিয়ে যাব। ওকে, আর দ্বিতীয়ত কি করব না বিশেষ পরিস্থিতি অনুশীলন, অর্থাৎ আমরা কি করব সিচুয়েশন অনুযায়ী প্র্যাকটিস শুরু করব। ওকে, তাহলে ডিপার ভোকাবুলারি অর্থাৎ গভীর শব্দ ভান্ডার ইনক্রিজ করার জন্য আমরা কি করব না আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করা যায় এরকম কিছু ফ্রেজাল ভার্বস আমরা শিখবো আর ইডিয়মসও শিখবো, তারপরে সেগুলোকে আমরা আমাদের কথোপকথনে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, নেক্সট ফর্মাল ভার্সেস ইনফর্মাল। এক্ষেত্রে আমরা কি করব ধরুন অফিসিয়াল পরিবেশ কিংবা ধরুন ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয়, বন্ধুদের সাথে কিভাবে কথা বলতে হয় তার পার্থক্য বুঝে সেই অনুযায়ী শব্দ ব্যবহার করা আমরা শিখবো। ওকে, তারপরে ধরুন এই যে বিশেষ পরিস্থিতি অনুশীলন, এক্ষেত্রে আমরা কি করব না রোল প্লে করব। কিরকম না বিভিন্ন বাস্তব জীবনের পরিস্থিতি অনুযায়ী ধরুন আপনার চাকরির ইন্টারভিউ কিংবা ধরুন কাস্টমার কেয়ারে কথা বলা আর ধরুন কিংবা একটা মিটিং পরিচালনা করা, তো এরকম নিয়ে আপনি কিছু ইংরেজিতে ডায়ালগ তৈরি করে অভিনয় করুন। ওকে, আর কি না ডিবেট অ্যান্ড অপিনিয়ন। কি করবেন এক্ষেত্রে এক্ষেত্রে আপনি কোনো সাধারণ বিষয় নিয়ে যেমন ধরুন অনলাইনে শিক্ষা ভার্সাস অফলাইনে শিক্ষা এরকম কোনো টপিক নিয়ে ইংরেজিতে আপনার মতামত প্রকাশ করার চেষ্টা করুন এবং সেগুলোকে অন্যকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করুন। ওকে, তাহলে কি হবে আপনার এই আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। ওকে, তাহলে আমরা প্রথম ধাপের জন্য কি করব প্রথম 2 মাস রাখবো আর দ্বিতীয় ধাপের জন্য ঠিক তার পরের 2 মাস রাখবো এবং হচ্ছে কি তৃতীয় ধাপ অর্থাৎ চতুর্থ মাস থেকে আমরা কি করব আমাদের তৃতীয় ধাপটি ফলো করব। ওকে, এই হচ্ছে আমাদের রোড ম্যাপ। তো এই তিনটে ধাপ যদি আপনারা ফলো করে থাকেন আশা করছি আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা খুব সহজেই ইমপ্রুভ করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর জয়নিং টুডেজ ক্লাস। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন।